আজকে সকালটা তেমন সুন্দর ছিল না, সুন্দর বলতে রৌদ্রোজ্জ্বল ছিল না। আজকে সকালে বৃষ্টি হচ্ছিল আমরা যখন ইন্টারলাকেনে ছিলাম। তো এখন আমরা অন্য একটা এরিয়াতে চলে আসছি, প্রায় 1.5 ঘন্টার মতো তো ড্রাইভ করলাম এই পর্যন্ত সোফার। তো জেনেভার দিকে যাচ্ছি এখন, যেতে আরো সময় লাগবে। আর মাঝখানে সুন্দর সুন্দর সুইজারল্যান্ডের টাউনগুলো আমাদের দেখার সৌভাগ্য হইতেছে। অত্যন্ত সুন্দর জায়গা, চমৎকার সুন্দর জায়গা। ছোট একটা যাত্রা বিরতি নিব। এখানে আমরা সালাদ কিনে নিচ্ছি সুপারমার্কেট থেকে, এখানে সালাদ খাবো। আর এখানকার ভিউ দেখেন, ঠিক ওই পারে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, অবশ্য ওইখান থেকে ওই নিচ থেকে অনেক গরু চড়তেছে উপরে। আর ওইখানে হচ্ছে ভ্যালি, ওই উপত্যকাতে বাড়িঘর, টিপিক্যাল সুইস টাউন আর কি, এখান থেকে ভিডিওতে দেখতে পারতেছেন। আর চারিদিকে কিন্তু মাউন্টেন। সুইজারল্যান্ডের আপনি যেদিকে যান না কেন সব দিকে এরকমই দেখবেন, মাউন্টেন আর মাউন্টেন। দেখেন বাড়িগুলি কত সুন্দর, সবুজে ঘেরা চারদিক, এত শান্ত, এত নিবিড়। আপনি মানুষের কোলাহল থেকে দূরে থাকবেন, প্রকৃতির কাছে থাকবেন। অত্যন্ত সুন্দর জায়গা, আমার কাছে সেই লাগতেছে এই জায়গাটা। আর ওইখানে দেখেন মাউন্টেনের যে পিক আছে, মাউন্টেনের চূড়া অর্থাৎ পর্বতের চূড়া মেঘে ঢেকে যাচ্ছে এখান থেকে দেখেন। আবার মেঘ যখন সরে যাবে তখন আবার চূড়া দেখতে পারবেন। আবার এর পিছনে যে মাউন্টেন আছে সেই পিছনের মাউন্টেনে আপনি দেখতে পারবেন। এখানে কার মোটামুটি ভালোই আসতেছে দেখতেছি, কতক্ষণ পরপরই কার পাস করতেছে জায়গা থেকে। আর বাড়িগুলি দেখেন এত সুন্দর, ছবির মতো দেখতে। পোস্ট কার্ড ভিউতে যেরকম ঠিক সেরকমটা এখান থেকে দেখতে মনে হচ্ছে। দুই দিকে হচ্ছে মাউন্টেন আর মাঝখানে হচ্ছে একটু ফ্ল্যাট এরিয়া। আর সুইজারল্যান্ডে বিশেষ করে এই ধরনের এরিয়াতে আপনি ছোট ছোট টাউনগুলি দেখতে পারবেন। অত্যন্ত সুন্দর জায়গা। আর ওই মাউন্টেনের উপরে দেখেন একদম উপরের দিকে ওইখানে কিন্তু অনেক বাড়িঘর আছে। আর এই মাউন্টেনের দিকে যদি প্রথম চূড়ার দিকে খেয়াল করেন, এখান থেকে কিন্তু ক্ষয় হইতেছে, অর্থাৎ পাথর ভেঙে ভেঙে নিচে কিন্তু পড়ে। আপনি খেয়াল করেন ওইখান থেকে এরোশন দেখা যাচ্ছে। আর পিছনে যে মাউন্টেন আছে, মাউন্টেনের চূড়া খুব ভালো দেখা যাইতেছে না এখান থেকে। কতক্ষণ পর পর এখানে গাড়ি আছে, মোটর বাইকার আছে, ক্যাম্পার্স আছে। ক্যাম্পার্স বলতে হচ্ছে ভ্যানগুলিতে যত থাকার ব্যবস্থা আছে, যত কিছু আছে সবকিছু কিন্তু এখানে আছে। এই যে ক্যাম্পার্স, সামনে গাড়ি পিছনে গাড়ি। সামনে গাড়ি যেটা ছিল ওটার ভিতরে কিন্তু থাকার ব্যবস্থা আছে। অত্যন্ত সুন্দর জায়গা। আমি কাজ করি একটু ভিতরে যাই, যেহেতু গাড়ি টাড়ি আসতেছে, খাওয়ার জন্য একটু ভিতরে যাওয়া লাগবে। এই দড়ি দিয়ে রাখছে, দড়ির ভিতরে চলে যাবো। একটু জুম করে আপনাদেরকে দেখাই এরিয়াটাই। দেখেন বাড়িঘর গুলি দেখেন। আর এই যে সাদা অংশ দেখতেছেন একদম ডান দিকে, এটা কিন্তু লেকের মতো, যে এখান থেকে ট্রেন যেতেছে দেখেন। ঠিক ট্রেনের পাশে যে সাদা অংশ দেখা যেতেছে খালের মতো আর কি। এই পর্বতে যত পানি আছে এখান থেকে প্রবাহিত হয়ে লেকে চলে যায়। আর এইখানে দেখেন রোড, গাড়ি চলতেছে। অত্যন্ত সুন্দর জায়গা। আমরা কিন্তু অনেক উপরে, প্রায় 1000 মিটার তো হবেই সমুদ্রপৃষ্ঠ থেকে। আর ওই যে উপরে দেখেন বাড়িগুলি, এখানে দেখেন ছোট ছোট বাড়ি আছে পাহাড়ের ফাঁকে ফাঁকে। ওইখানে অনেক বাড়ি, অনেক সুন্দর জায়গা, অত্যন্ত সুন্দর জায়গা।